বেতন বৈষম্যটা কই? দাবি রয়েছে আপনাদের? দেখুন, আমাদের এই দাবি মূলত হচ্ছে যে এই যে অস্থায়ী শ্রমিক না, আমাদের শুধু এসবিএসটিসি না, কর্পোরেশনগুলোর ভবিষ্যৎ কিন্তু এই অস্থায়ী শ্রমিকরা, এবং এই জায়গাতে তাদের বিষয়ে চিন্তা ভাবনা কিন্তু সরকার করছে। কথাটা কেন বললাম? কারণ অলরেডি দেখবেন যে সরকারি নির্দেশিকা অনুযায়ী একটা ড্রাইভারদের বেতন বৃদ্ধি হয়েছে। 10 বছর হলে এই টাকা, 15 বছর হলে এই টাকা, 20 বছর হলে এই টাকা। সেখানে দেখা যাচ্ছে ডাব্লিউবিটিসিতে যারা এই অস্থায়ী শ্রমিক মানে কন্ট্রাকচুয়াল কিন্তু ডাইরেক্ট, তাদের কিন্তু 95% এই জায়গায় তারা এফেক্টেড। করছেন এটা কারা বলছি, এবার তারা 95% কিন্তু তারা পেয়েছে। সরকার যেহেতু এটা করেছে, আমরা কেন এই মাত্র কিছু কতিপয় ড্রাইভারের হয়েছে? কারণ আমাদের ম্যানেজমেন্টে তদানীন্তন যারা ছিল তাদের গাফিলতি ছিল এই ডাইরেক্ট কন্ট্রাকচুয়াল করার ক্ষেত্রে। তাই জন্য সরকারি এই যে নির্দেশিকা অনুযায়ী ড্রাইভারদের খুব কম সংখ্যক ড্রাইভারের এফেক্টটা পেয়েছে। দেখুন, একটা ড্রাইভার 10 বছর হয়ে যাচ্ছে একই জব করছে, সে পাচ্ছে 25,000 টাকা, কারণ সে ডাইরেক্ট কন্ট্রাকচুয়াল। আরেকটি ড্রাইভার সে এজেন্সির মাধ্যমে কন্ট্রাকচুয়াল, যেহেতু সে পাচ্ছে মাত্র আপনার 16,000 টাকা। এই বৈষম্য চলতে পারে না। এটা নিয়ে আপনারা কাউকে বলেননি? মন্ত্রীকে বলেননি? এটা আমরা বলেছি, আমরা মন্ত্রী সাহেবকেও বলেছি, কিন্তু আমাদের তো নিজস্ব মন্ত্রীকে আমাদের বলতে হবে না। মন্ত্রী তো আন্তরিক বলি এই জায়গাটা, আর মন্ত্রী খুব সজ্জন মানুষ, তিনিও বলেছেন, তিনি বুঝেছেন জিনিসটা। কিন্তু এই জায়গাটাতে তো আমাদের ম্যানেজমেন্টকে এখানে ভূমিকা নিতে হবে, সদর্থক ভূমিকা। আমাদের তো নিজস্ব বোর্ড আছে, বোর্ডেতে আলোচনা করে এই বিষয়গুলোকে তুলে ধরতে হবে। আজকে আমি যেগুলো বলার সময় বলেছিলাম, আপনারা ছিলেন কিনা জানি না, যে আজকে আমাদের মেনটেন্যান্স পার্টে ডাব্লিউবিটিসি দেখা যাচ্ছে তাদের পুরোটাই পাচ্ছে, সরকার কিন্তু সেই জায়গাতে দিয়েছে। মেনটেন্যান্স পার্টে সরকারই তো এই সংস্থাগুলোকে ইয়ে করছে, এবং আমরা সেই জায়গায় কিন্তু মেনটেন্যান্স পার্টে পাচ্ছি না। ফল্টটা কার? আমার সরকারের, মন্ত্রীর, না আমার ম্যানেজমেন্টের? আপনারা ম্যানেজমেন্টকে দায়ী করছেন। অবশ্যই ম্যানেজমেন্টের ভূমিকা নিতে হবে এই জায়গাগুলোতে। হতে পারে গ্যাপ থাকতে পারে, সেই গ্যাপগুলোকে যারা সেই সময় করেননি, এখন ম্যানেজমেন্টকে সেই ভূমিকা নিয়ে ওই জায়গাগুলো রেকটিফাই করতে হবে। কতজন রয়েছেন এরকম আপনারা অস্থায়ী শ্রমিক? অস্থায়ী শ্রমিক আমাদের এখানে দেখুন, ড্রাইভার, কন্ডাক্টর, অফিস স্টাফ মিলে এখন বেশিরভাগটাই হচ্ছে অস্থায়ী শ্রমিক। টোটালটা আপনাকে আমি দিয়ে দেবো। আমি আজকে ধরুন এই যে ম্যানেজমেন্ট কথা শুনছে না, তাহলে সেক্ষেত্রে আপনাদের আজকে আন্দোলন করতে হচ্ছে। সরকারের পক্ষেই করুন না বিপক্ষে করুন, বলতে হয়েছে। শুনছে না ব্যাপারটা তা না, ম্যানেজমেন্টের চেয়ারে না, দেখুন আপার ম্যানেজমেন্টে যারা এইগুলো করে গিয়েছিলেন, এই যে আমরা যে মেকানিক্যাল পার্টে এই টাকা পাচ্ছি না, এরা যে ডাইরেক্ট কন্ট্রাকচুয়ালে হয়নি, যারা করে গিয়েছিলেন তারা এখন চেয়ারে নেই। কিন্তু যারা এখন চেয়ারে আছেন তাদেরকে এই ভূমিকাটা রাখার জন্য আমাদের এই রিলে অবস্থান। কিন্তু রিলে অবস্থানে ওই বিচ্ছিন্ন কোনো আন্দোলন করে আমরা করছি না, কারণ আমরা তো সংগঠিত ইউনিয়ন। আমরা চাইছি এটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পরিষ্কার ইনস্ট্রাকশন, প্রতিটা ডিপোয় গাড়িকে সচল রেখে সঠিকভাবে তবেই এই আন্দোলন করতে হবে। না, আজকে আপনাদের বসতে তো বাধ্য হতে হলো। এটা কার্যত বসতে, মানে কি একটা সময় পর্যন্ত নিবেদন করার পরও আপনাদের কথা কর্ণপাত করা হয়নি, যার জন্য আজকে আপনাদের বাধ্য হয়ে আনতে হলো। সেখানে আপনার ঝান্ডাটা একটা জায়গায় আপনার ভুল হচ্ছে, কারণ হচ্ছে নিবেদনটা তো মৌখিকভাবে হয় না। আমাদের যেহেতু বললাম অটোনোমাস বডি, আমাদের নির্দিষ্ট বোর্ড আছে, বোর্ডের এজেন্ডা হয়। আমরা চাইছি সেই এজেন্ডাতে বিষয়গুলি তুলে ধরুক, আলোচনা হোক, কারণ সেখানে ট্রান্সপোর্টের যারা অফিসার তারাও কিন্তু আসেন। ট্রান্সপোর্টের অফিসাররা এসে তারাও জিনিসটাকে তখন তুলে ধরতে পারবেন উপরে। এজেন্ডায় না এলে যতই মুখে কেউ আমি বলি, তার তো কোনো ভ্যালু নেই। আজ কোনো অফিসার বললেও তো ভ্যালু নেই, জায়গা মতো তুলতে হবে তো। আপনার নাম? আমার নাম প্রতাপ ঘোষ, আমি রাজ্য আইএনটিটিউসির অন্যতম সম্পাদক।